ছয়টা আমল আপনি বলবেন, বলেন। এক, মসজিদ নির্মাণ, মাশাআল্লাহ। দুই, এই টুকলি দেবে না, টুকলি দিলে কিন্তু 100 টাকার ফাইন লাগবে। মাশাআল্লাহ, মৃত ব্যক্তির জন্য আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহ। তিন, 4 রাকাত, সরি 4 নাম্বার, প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়া, মাশাআল্লাহ। তারপরে বলেন 4, মাশাআল্লাহ, ঝগড়াঝাটি করলে মিটিয়ে দেওয়া নয়, ধৈর্য ধারণ করা। জি। 5, মাশাআল্লাহ। 6, মাশাআল্লাহ। চলে আসেন, হয়ে গেছে ভাই। 6টা মনে আছে আপনাদের? 6টা আমি একবার বলে দিই, মাথায় মুখস্থ করে নিয়ে চলে যান। আলোচনা বেশি শোনার দরকার নেই, অল্প আলোচনা শুনবেন, মাথাতে রেখে দিবেন, যেটা উপকারে হয়। কিন্তু আপনি 2 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করলাম, মাথায় কিছু থাকলো না, এই আলোচনার মূল্য আছে? কথা বলেন না। 6টা জিনিস। 1, মসজিদ নির্মাণ করা। 2, প্রতিদিন সুন্নাত 12 রাকাত নামাজ পড়া। 3, কেউ মারা গেলে প্রথমে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে তারপরে ইন্না লিল্লাহ পড়া। 4, যখন আপনি সময় পাবেন দিনে রাত্রি মিলে টোটাল 10 বার সূরা ইখলাস পাঠ করা। 5, কাতারকে সোজা করা। 6, ঝগড়ার সময় ধৈর্য ধারণ করা, মাতব্বারি করে মারামারি করতে না যাওয়া। কটা বললাম? কথা বলেন। এই 6টা আমল যদি করেন, আপনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতে একটা ঘর পেয়ে যাবেন। আর যদি মাতব্বারি করতে যান, তাই এই দুনিয়াতে জাহান্নামের ঘর হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? যে দুনিয়াতে কাজটা করেন কি হবে তাহলে? এর উল্টো করলেই এই দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। বলে এই দুনিয়াতে থেকে কোনো লাভ নাই রে, কবে যে মরবো, আল্লাহ আমার মরণ কেন হয় না, মানে বারবার এই কথাগুলো আসবে। কেন? আপনি ইসলাম থেকে মানেন না। শুকরিয়া। জি।